ঈর্ষা করি আমার বন্ধুদের কি আমি তার চেয়ে ভালো লিখবো, খারাপ ঈর্ষা কখনো করি নাই। লুৎফর হাসান এই শহরে আমার প্রথম বন্ধু। ভালো জিনিস সবসময় থেকে যায়। বর্তমান সময়ে নানান বিষয়ে নানানভাবে আমাদের সামনে আসে, কোন বিষয়গুলি আমাদের লেখায় তুলে ধরা দরকার, কি মনে করছেন আপনি? আমার মনে হয় কি, আমি যেটা বিশ্বাস করি সবসময় কি, যেটা আমাকে ভাবাবে যে বিষয়টা লেখার, সেই বিষয়টাই লেখা উচিত। আমি এই কথাটা সবসময় বলি কি, আমি শব্দের আশেপাশে থাকতে চাই, এবং শব্দের আশেপাশে থাকতে চাইলেই কিন্তু তাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তাকে প্রচুর দেখতে হবে, প্রচুর শুনতে হবে। আমি এই জিনিসটা বিশ্বাস করি আর কি। যখন লেখা লিখি ফ্যাক্ট চেক না করি আমি ছেড়ে দিই, এর ফলে হয় কি এক শ্রেণীর মানুষ এটাতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সো সেই জায়গাটায় কতটুকু নজর রাখা দরকার? আমার মনে হয় সবচেয়ে বেশি এই চেক, মানে লেখাটা ছাড়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত চেক করা। যেমন আমি ডেইলি স্টার পত্রিকায় কাজ করি, আমি মানে কোনো তারকার বিয়ে অথবা মৃত্যু সংবাদ যখন আমি দিতে চেষ্টা করি, আমরা কিন্তু শেষ মুহূর্তে এসে সে তারকা বা তারকার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলে তারপরে কিন্তু নিউজ তুলি। তার আগে কিন্তু নিউজ আমরা তুলি না, এবং সে কারণে দেখা যায় কি আমাদের নিউজ কিন্তু সবসময় নির্ভুল হয়। আমার মনে হয় কি প্রতিটা সংবাদকর্মীর এ বিষয়ে মানে সচেতন হওয়া দরকার, কি শেষ মুহূর্তে বা শেষে এসেও লেখার চেকটা করা উচিত তাদের আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই যে 16 বছরের আপনাদের বন্ধুত্বের যে জার্নি, এত দীর্ঘ সময়ের পর পুনরায় আবার একসাথে কাজ করতেছেন, আমরা দেখতে পাবো সামনে, এই বিষয়টি একটু আমাদেরকে জানান। আসলে লুৎফর হাসান এই শহরে আমার প্রথম বন্ধু, এবং আমরা যারা ওই সময় আড্ডা দিতাম, আমি, সোমেশ্বর অলি, লুৎফর হাসান, আমাদের ওই আড্ডা থেকেই কিন্তু ঘুড়ি তুমি কার আকাশে গানের জন্ম হয়েছিল। তারপরে লুৎফর হাসানের সাথে আমার ব্যক্তিগত একটা ঝামেলার কারণে, মানে অভিমানের কারণে আমি দীর্ঘদিন কিন্তু তার সাথে কোনো নতুন গান করিনি, এবং 16 বছর পরেই কিন্তু আমি আকাশ হয়ে যায় নামে একটা গান, আমরা প্রেমের একটা গান করলাম, এবং অনুভূতিটা আসলে খুবই ভালো, সুন্দর। বন্ধুত্ব আসলে টিকে রাখতে জানলে আসলে বন্ধুত্ব টিকে রাখা যায়। এবং আমি বললাম না, আমি ঈর্ষা করি আমার বন্ধুদের কি আমি তার চেয়ে ভালো লিখবো, কিন্তু খারাপ ঈর্ষা কখনো করি নাই বন্ধুদের নিয়ে আর কি। বন্ধুত্ব টিকে রাখতে হলে বিশ্বাস, ভালোবাসা, এই জিনিসগুলো, শেয়ারিং, এই বিষয়গুলো থাকতে হবে আর কি। আপনাদের গান প্রত্যেকটা শ্রেণীর শ্রম পেশার মানুষ কিন্তু শুনতো, এখনও সেটা লালন করে। এই রকম গানগুলো আমরা আবার কবে পাবো? আমার মনে হয় কি, আমি যে বললাম না কি, ভালো জিনিস সবসময় থেকে যায়। আমি সবসময় কম লেখার চেষ্টা করেছি, কিন্তু আমি চেষ্টা করেছি কি আমার গান, যেমন তোমার চোখে আকাশ আমার, বা মন পাজরে তুমি আছো, বা ডুব, এই গানগুলো কিন্তু এখনও আমাকে মানুষ বলে। কিন্তু এই সময় এসে আমি যেমন সুরমা সুরমা যখন লিখেছি সাকিব ভাইয়ের জন্য, তারপরে গভীরে, নিশানা, এই গানের কথাও কিন্তু এখনকার শ্রোতারা বলে। আমি যেটা বিশ্বাস করি কি, গানে যদি ভালো কথা, ভালো সুর, ভালো গায়কী হয়, আমার মনে হয় গান দীর্ঘদিন থেকে যায়। এটা মানে মানুষ বলবেই সে গানের কথা আর কি। সিনেমা নিয়ে এবার আমি যেটা সবসময় বলি কি, এই প্রথম মনে হয় কি বাংলাদেশের সিনেমায় 22 কোটি টাকার মানে সিনেমা আসছে, মানে সবগুলো সিনেমা মিলে ছবির বাজেট কিন্তু 22 কোটি টাকা। আমার মনে হয় স্বাধীনতার পরে সবচেয়ে মানে বেশি কোটি টাকার সিনেমা আসছে। আমার মনে হয় সিনেমাগুলো প্রতিটা সিনেমায় ভালো যাওয়া উচিত, তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। ঈদে আসলে আমি ঘুরতে পছন্দ করি, মানে ঢাকা শহরে যেহেতু থাকা হবে এবার, আমি ঢাকা শহর ঘুরে দেখতে চাই ঈদের এই ফাঁকা ফাঁকা ইয়েতে আর কি।